হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ, খুবই সুস্বাদু একটা মজাদার রেসিপি। তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পুঁইমিটুলি রেসিপি। তো এখানে পুঁইমিটুলিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গাছ থেকে তাজা তাজা পুঁইমিটুলি তুলে নিয়েছি। তো পুঁইমিটুলিগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেব। এখানে নিয়ে নিয়েছি বেগুন আর আলু বেগুনটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে আমি গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে তেলে সামান্য হলুদ দিয়ে আমি বেগুনটা দিয়ে দেব। বেগুনটা দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখো, বেগুনটা আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে আমি তুলে নেব। ওই তেলে আমি ফোড়নে দিয়ে দেব পাঁচফোড়নটা ভালো করে ফুটে গেলে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুতে সামান্য হলুদ লবণ দিয়ে আলুটা আমি ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে আমি আলুতে দিয়ে দেব বেটে রাখা আদাটা আলুর সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তো আদাটা মিশে গেছে, এখন আমি কেটে রাখা পুঁইমিটুলিটা দিয়ে দেব। পুঁইমিটুলিটা দিয়ে আলুর সঙ্গে আমি ভালো করে ভেজে নেব। তো পুঁইমিটুলিটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে আমি পুঁইমিটুলির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো নাড়িয়ে চাড়িয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে একটা আমি মশলা তৈরি করে নেব। সেই জন্য নিয়েছি সর্ষে, গোটা জিরে আর কাঁচা লঙ্কাটা আমি শিলে বেটে নেব। এদিকে 5 মিনিট পরে ফিরে এলাম। আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটা দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আপনারা তো পুঁইমিটুলি অনেক রকমভাবে রান্না করে খেয়ে দেখেছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো হয় খেতে। এখন আমি সামান্য জল দিয়ে দেব যাতে পুঁইমিটুলিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো জলটা দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখো, পুঁইমিটুলিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি ধিমি আঁচে 2 মিনিটের জন্য এটা ঢেকে রান্না করে নেব, যাতে মশলার ফ্লেভারটা সব কিছু ভালোভাবে মিশে যায়। তো দেখো, 2 মিনিট পরে ফিরে এলাম। আমার পুঁইমিটুলি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমার পুঁইমিটুলিটা হয়ে গেছে, এখন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে খেতে এটা। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সকলে ভালো থেকো।